করতেছে। তো এই জন্য আমি বলবো যে এই পিঁপড়ার কাজটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করছে। সকলেই বলি সুবহানাল্লাহ। পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করছে, এটা সাধারণ ব্যাপার? তাহলে আমি আপনি যদি মানুষদেরকে, আমি আপনি যদি আমার ভাইকে, আমি আপনি যদি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার পরিবার পরিজনকে, তাদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাই, এর চেয়ে ভালো কাজ আর কিছু আছে? নাই। তো এই জন্য ওই যে আয়াত বলছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই ব্যক্তি আল্লাহর পথে ডাকে, যারা এই মাহফিলের আয়োজন করছে, যারা মাহফিলের জন্য প্রচার করছে, কষ্ট করছে, দিনের পর দিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, এই যে আমার ভাইয়েরা, এরা ঝগড়া করছে মানুষের সাথে যে মাহফিল করতেই হবে, এই সুন্দর কাজ করছে, এর চেয়ে ভালো কাজ আর কিছুই হইতে পারে না। এই আয়াতের উদ্দেশ্য সর্বপ্রথম কে? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা জীবন জিন্দেগীর ৬৩টা বছর রাত দিন সব সময় তিনি উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে তিনি তার সময়টুকু ব্যয় করছেন। এমনকি কিয়ামতের দিন, যেই দিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেখানে আমার নবী, আপনার নবী সাইয়্যিদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়া উম্মতি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এই কাজ, এই উত্তম কাজ, এর চেয়ে ভালো কাজ আর কিছুই হইতে পারে না। আরেকজন ব্যক্তি হইল, আমার আপনার মহল্লার মধ্যে মসজিদ আছে, আছে না নাই? আছে। এই মসজিদে 5 বেলা 5 ওয়াক্ত আজান হয় কিনা? হয়। হ্যাঁ, এই 5 ওয়াক্ত যেই ব্যক্তি আজান দিতেছেন, ওই ব্যক্তিও এই শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই যে মুয়াজ্জিন যারা মুসল্লিদেরকে বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো সফলতার দিকে আসো, এই কথা যে 5 বার বলতেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে মুয়াজ্জিনকে অন্তর্ভুক্ত করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব আজানটা একটু দেরি হয়ে গেছে, না টাইম দে মুয়াজ্জিন সাহেব আজানটা ফজরের সময় একটু আসতে দিন, যে ঘুমের সময় কি হয় একটু ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, আমরা বলি কিনা? এটা বললাম মানে এটা কি করলাম? আল্লাহর বিরুদ্ধাচরণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। এখন আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে কি বলছেন? ফাতাবাসসামা, তিনি মুস্কি হাসছেন, যে পিঁপড়াও কি করতেছে আমার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, সে কি করতেছে? তার পিপিলিকারে কইতেছে তোমরা গর্তের মধ্যে ঢুকো। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুনে তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি আউজিনি, ওগো আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আল্লাহ তাআলা আমাকে যে পিপিলিকার ভাষা বোঝার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আপনি আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আমাকে এবং আমার পিতাকে দান করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন? তিনি নবী হইয়া, তিনি আল্লাহর একজন নবী হইয়া তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটাও তিনি আল্লাহ তাআলার কাছে কি করতেছেন? তৌফিক চাইতেছেন, যে আল্লাহ তাআলা যদি আমাকে নামাজ পড়ার শক্তি না দেয়, নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, আমাকে যদি আল্লাহ তাআলা
আমার জবান দ্বারা শুকরিয়া আদায় করার ক্ষমতা না দেয়, আমার জবান দ্বারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করার ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম কি করতেছেন? আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার তৌফিক দান করেছেন, এই জন্য আমি যেন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, আপনি আমাকে কি করেন? তৌফিক দান করেন। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি, আর আমাকে সাথে সাথে নেক কাজ করার তৌফিক দান করেন। কি করেন? নেক কাজ করার তৌফিক দান করেন। তারদাহু, যেই কাজ করলে আপনি সন্তুষ্ট হয়ে যান, ওয়া আদখিলনি বিরহমাতিকা, এবং আমাকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করান, ফি ইবাদিকাস সালিহিন, নেককার বান্দারা তাদের যেই স্থান, ওই স্থানে ওইভাবে